আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি শাহ মোহাম্মদ ফুয়াদ হোসেন, একজন ই-কমার্স বিজনেস ডেভেলপার। পাশাপাশি বিজনেস গ্রোথ আর ডিজিটাল মার্কেটিং এজেন্সির সিইও এবং ফাউন্ডার। তো আমরা গত ভিডিওগুলোতে দেখিয়েছি যে আমাদের বিভিন্ন কাজের প্রুফ দেখিয়েছি এবং বিভিন্ন ক্লাস ভিডিও দেখিয়েছি। তো আপনারা চাইলে আমাদের প্লেলিস্ট, ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট থেকে আমাদের ফেসবুক মার্কেটিং এর এবং ইনস্টাগ্রাম মার্কেটিং এর ভিডিওগুলো দেখতে পারেন। তাহলে আপনাদের কিছু ফেসবুক মার্কেটিং এর আজকে যা শেখাবো সেগুলোর নলেজ আপনারা পেয়ে যাবেন কিছুটা। তো আজকের আমাদের শেখার মূল বিষয় হচ্ছে যে ট্রাফিক অ্যাড ক্যাম্পেইন। তো আজকের মূল বিষয় হচ্ছে ট্রাফিক অ্যাড ক্যাম্পেইন। তো আমাদের আজকের মূল শেখার বিষয় হচ্ছে ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইন। তো এই ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইন আমরা কেন ব্যবহার করব, কখন ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব, তো এই সকল কিছু আমরা আজকে দেখব। তো চলেন, আমাদের এইটার জন্য আমরা চলে যাব আমাদের অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে। তো আমরা আমাদের অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে আসার পর আমরা ক্যাম্পেইন থেকে ক্রিয়েট নিউ ক্যাম্পেইনে যাব। ক্যাম্পেইন থেকে নিউ ক্রিয়েট ক্যাম্পেইন আমরা যখন যাব, এখানে ৬টা কিন্তু আমাদের ফেসবুকের অবজেক্টিভ রয়েছে। তো এই অবজেক্টিভ গুলোর মধ্যে আমরা আমাদের গত ক্লাসে যা দেখেছি, যা জেনেছি যে বাইং ট্যাব অপশনে থাকবে। এখানে আমাদের একটা পরবর্তীতে একটা জানিয়ে দেবো যে অপশনটা কি আর এই রিজার্ভেশনটা কি। তো রিজার্ভেশনটা কি, তো আমরা আমাদের অপশনটাই সবসময় রাখবো। আজকের মূল বিষয় হচ্ছে ট্রাফিক অ্যাড ক্যাম্পেইন। আমাদের অবজেক্টিভ, ক্যাম্পেইনের অবজেক্টিভ হলো ট্রাফিক অ্যাড ক্যাম্পেইন। তো একটা জিনিস দেখুন যে ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইনে যদি আমরা যখন যাব, ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইনের বাম দিকে যে আইকন দেয়া আছে, আইকনটা এখানে বড় করে দেয়া রয়েছে যে একটা মাউসের মতো। আমার যে মাউসের কার্সরটা এরকম ঘুরতেছে, ঠিক সেম একটা কার্সর, বড় একটা কার্সর এখানে দেয়া রয়েছে। তো এই আমার যে মাউসের কার্সরটা আপনি দেখতেছেন যে হলুদ রঙের মধ্যে কার্সরটা ঘুরতেছে, এই মাউসের কার্সরটার কাজ কি মূলত আপনারা আপনাদের জেনারেল নলেজ থেকেই আপনারা যদি বলতে পারেন যে এই কার্সরটার কাজ হলো ক্লিক করা। যে এই মাউসটা দিয়ে আমি যখন এখানে ক্লিক করতেছি, অ্যাওয়ারনেস ক্লিক করতেছি, ক্লিক করতেছি, তো এটার কাজ হচ্ছে ক্লিক করা, ঠিক আছে? তো এতটুকু প্রথমে মাথায় রাখুন এবং খুব মাথায় গেঁথে রাখুন। এরপর যদি আমরা হালকা যদি স্ক্রল ডাউন করি, তাহলে নিচে কিন্তু একটা লেখা দেখতে পারবো, যে এখানে লেখা রয়েছে ট্রাফিক এবং নিচে লেখা রয়েছে যে সেন্ড পিপল টু এ ডেস্টিনেশন লাইক ইউর ওয়েবসাইট, অ্যাপ, ইনস্টাগ্রাম প্রোফাইল অর ফেসবুক ইভেন্ট। মানে এর দ্বারা বোঝানো হচ্ছে যে আমরা আমাদের যেসব আমরা যে ট্রাফিক অ্যাড ক্যাম্পেইনটা রান করব, সেই অ্যাড ক্যাম্পেইনটা রান করার পর আমাদের যে একটা কন্টেন্ট থাকবে, সেই কন্টেন্ট থেকে আমরা আমাদের অডিয়েন্সদেরকে আমরা আমাদের ওয়েবসাইটে নিয়ে যেতে পারবো, আমাদের অ্যাপে ভিজিট করাতে পারবো, ইনস্টাগ্রাম প্রোফাইলে নিতে পারবো, ফেসবুকের বিভিন্ন ইভেন্টে আমরা নিতে পারবো। তো এর দ্বারা আমরা এর কাজটা পরবর্তীতে দেখবো আমরা। তো এর দ্বারা আমাদের যে কয়েকটা ফায়দা হবে বা কি আমাদের উপকারে আসবে সেটা আমরা দেখি। তো দেখতে পারবো যে আমরা লিঙ্ক ক্লিক করতে পারবো এই ট্রাফিক ক্যাম্পেইনের মাধ্যমে। আমাদের ল্যান্ডিং পেজ ভিজিট করতে পারবো, ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট করাতে পারবো, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ কল করাতে পারবো। একটা জিনিস খেয়াল করুন, আমরা এখান থেকে লিঙ্ক ক্লিক করে ওয়েবসাইটে নিয়ে যেতে পারবো, ঠিক আছে? আবার ল্যান্ডিং পেজও ভিউ করাতে পারবো, ওই ক্লিকের মাধ্যমেই কিন্তু ল্যান্ডিং পেজে গিয়ে পড়বে। ইনস্টাগ্রামের প্রোফাইলে ভিজিট করাতে পারবো, মেসেঞ্জার যদি আমরা বিভিন্ন মেসেঞ্জার, ইনস্টাগ্রামের, হোয়াটসঅ্যাপে নিতে পারবো, আমরা কল নিতে পারবো কারোর থেকে। তো ট্রাফিক সেট করার পর কন্টিনিউ যদি দেই, তো এখানে আমাদেরকে বেশ ২ টা অপশন শো করাবে যে চুজ এ ক্যাম্পেইন সেটআপ। তো এখানে দেখবেন যে ক্রিয়েট ইউর ট্রাফিক ক্যাম্পেইন ইউজিং এ টেইলরড অ্যান্ড স্টিমুলেন্ট সেটআপ অর ম্যানুয়ালি, মানে এটা যাবতীয় কি বলছে এটা কথা কোনো দেখার বিষয় না। এটার কথার মেইন কথা হচ্ছে যে Facebook একটা সাজেস্ট করতেছে টেইলরড ওয়েব ট্রাফিক ক্যাম্পেইন, যে Facebook একটা ক্যাম্পেইন সাজেস্ট করতেছে আর আমরা একটা ম্যানুয়ালি ক্যাম্পেইন দেওয়া রয়েছে যে আমি কোনটা চুজ করতে যাচ্ছি। নিজে ম্যানুয়ালি ক্যাম্পেইন রান করতে যাচ্ছি নাকি ফেসবুকের সাজেশনে যাচ্ছি। তো আমরা অলওয়েজ রিকমেন্ডেড করি যে ম্যানুয়ালি ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইন সিলেক্ট করতে।
কারণ এখানে আমরা আমাদের মতো করে আমাদের টার্গেটিং আমাদের ডিটেইলসে আমরা এখানে সেট আপ করতে পারি, কিন্তু এখানে দিলে ফেসবুকের মতো ওই ইচ্ছা মতো আমাদেরকে চলতে হবে, এবং এখানে দিলে অনেক বেশি অ্যাড কস্ট কাটে, এটা মাথায় রাখতে হবে যে এখানে দিলে ফেসবুক তার ইচ্ছা মতো অ্যাড কস্ট কাটবে। তাই আমরা ম্যানুয়ালি দিয়ে কন্টিনিউ করব। তো ম্যানুয়ালি কন্টিনিউ করার পর বরাবরের মতো যা যা জানি আমরা, ক্যাম্পেইন, ট্রাফিক ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড যা যা আছে সব সেম থাকবে। তো এখন আমরা এখান থেকে একটু নেক্সট এ যাব। নেক্সট এ যাওয়ার পর আমাদের মেইন যে জিনিসটা সেটা হচ্ছে এই জায়গাতে। আপনারাও জানেন আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে দেখিয়েছি যে মেইন অ্যাওয়ারনেস এর গোলটা থাকে এখানে। ঠিক তেমনি আমাদের কনভার্সন যে রয়েছে এখানে দেওয়া রয়েছে যে ট্রাফিকের ক্ষেত্রে এখানে কনভার্সন দিয়েছে। তো কনভার্সনটা কি? কনভার্সনটা বলতে বোঝানো হয়েছে যে আমি আপনার দেখাই। কনভার্সন বলতে কি বোঝানো হয়? কনভার্সন, তাই তো? যে আমাদের এখানে রয়েছে কনভার্সন। যদি আমি এখানে আমাদের নোটপ্যাড যদি ওপেন করে আপনাদেরকে দেখাই যে কনভার্সন, কনভার্সনের বাংলা হচ্ছে, বাংলা কি বলেন দেখি? কথোপকথন। তো আমি লিখে ফেলি কথোপকথন, কথোপকথন। তো এই জিনিসটা যদি আপনারা বুঝতে পারেন কনভার্সনের মানে হচ্ছে কথোপকথন, তাহলে আপনাদের এই অ্যাডসটা পরিপূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। কিভাবে ক্লিয়ার হবে চলুন দেখা যাক। কনভার্সন কয়জনের মধ্যে হয়ে থাকে আপনারা বলুন দেখি? কনভার্সন অলওয়েজ ২ এর অধিক মানুষের থেকে হয়ে থাকে। ২ এর অধিক মানুষের সঙ্গে হয়ে থাকে। এটা হতে পারে ৩ জন, ৪ জন, ৫ জন, ৬ জন ইত্যাদি, ইত্যাদি। কিন্তু কখনোই কনভার্সন একজন মানুষের হয় না। এটা বুঝতে পারছেন তো? কনভার্সন অলওয়েজ ২ এবং ২ বা ততোধিক মানুষের সঙ্গে হয়ে থাকে। তো এই ২ বা ততোধিক মানুষ কনভার্সনে কি করে? চুপ করে থাকে? না। এরা করে কি? যে কোনো এক ব্যক্তি যদি ১ম এ যদি মনে করেন যে ধরুন ১ নাম্বার ব্যক্তি ১ম এ কিছু কথা বলে গেল। এই যে আমার এই যে ডট এই স্ল্যাশ গুলাকে মনে করবেন যে একজন ব্যক্তি কথা বলতেছে। ১ টা ২ টা দিকে কথা বলতেছে। এর অপোজিটে করবে কি ২ নাম্বার ব্যক্তি। ২ নাম্বার ব্যক্তি সেও এইভাবে কথা রিপ্লাই দিবে। মনে করুন ইনি একটা কথা বলল, ইনি সাথে সেটা রিপ্লাই দিল। ইনি কথা বলল, ইনি সেটা রিপ্লাই দিল। তো এই যে একটা কথোপকথন বা কনভার্সনটা হচ্ছে, এর মাধ্যমে কিন্তু কোনো একটা বিষয় ফুটে উঠতেছে। কোনো একটা বিষয় ফুটে উঠতেছে। যে ইনি একটা কথা বলতেছে, ওই কথার মাধ্যমে নতুন কিছু ফুটে উঠতেছে। তার উত্তরে ইনি একটা কনভার্সন বলতেছে, ইনি একটা নতুন কিছু ফুটিয়ে তুলতেছে। তো এই যে নতুন কিছু বা নতুন কোনো জায়গা বা কোনো কিছু জিনিস ঘটাচ্ছে বা কোনো কিছু বলতেছে, এটাই কনভার্সন। এই জিনিসটা আমরা আমাদের অ্যাডস ক্যাম্পেইনে বুঝবো কিভাবে? চলুন দেখা যাক। তো এখানে আমাদের অ্যাডস ক্যাম্পেইনের কনভার্সন লোকেশন দিয়েছে যে ৫ টা, যে ওয়েবসাইট, অ্যাপ, মেসেজ ডেস্টিনেশন, ইনস্টাগ্রাম অর প্রোফাইল এবং কল। তো এখানে অ্যাপসটা কেন দেখেন যে ওয়েবসাইট সিলেক্ট করতে পারতেছি, মেসেজ ডেস্টিনেশন সিলেক্ট করতে পারতেছি, তারপর আমরা ইনস্টাগ্রাম, কল ইত্যাদি আমরা সিলেক্ট করতে পারতেছি। আহ এটা বাদ দেন। যে এগুলা কিন্তু আমরা সিলেক্ট করতে পারতেছি। কিন্তু এই দেখুন, যখন আমি অ্যাপস এ নিয়ে যাবো আমাদের একটা লাল একটা আইকন শো করতেছে। ইম ইম মনে করি ইমোজির মতো শো করতেছে। এটা কেন শো করতেছে এটা আমরা নেক্সট ক্লাসে জানবো। এটার বিস্তারিত আমরা নেক্সট ক্লাসে বুঝবো। তো দেখেন আমরা যেহেতু আমাদের কনভার্সন যদি আমরা ওয়েবসাইট সিলেক্ট করি, এখানে লিখা রয়েছে কি সেন্ড ট্রাফিক টু ইওর ওয়েবসাইট। আমরা যখন কোনো ফেসবুকে ওয়েবসাইটে যদি আমরা কোনো কন্টেন্ট মাধ্যমে অ্যাড রান করি, ফেসবুকের থ্রুতে আমরা এর ডেস্টিনেশনটা কোথায় হবে, আমাদের লোকেশনটা কোথায় হবে, যে কোন জায়গায় আমরা এই কনভার্সনটা ঘটাতে যাচ্ছি, সেটা হবে ওয়েবসাইটে। এখন কনভার্সনটা কেমন দেখেন, আমরা এখানে বুঝলাম যে এই ব্যক্তি ১ নাম্বারের ব্যক্তি একটা কনভার্সন বলল যে ধরুন যে কেমন আছো, ধরেন যে কেমন আছো, এই লিখেছে যে কেমন আছো, কেমন আছো। এর প্রতি উত্তরে কনভার্সনে ইনি বলল কি ২ নম্বর ব্যক্তি বলেছে আলহামদুলিল্লাহ। ঠিক আছে? এখন এই জিনিসটা কিন্তু আমাদের অফলাইনে যদি এমন কনভার্সন, কিন্তু অনলাইনের ক্ষেত্রে এই জিনিসটা ভিন্ন। অনলাইনের ভাষায় কনভার্সন বলতে বোঝানো হয় ৪ থেকে ৫ টা জিনিস। অনলাইনের ভাষায় কনভার্সন বলতে সেটা হবে হয় মেসেজ, প্রথমত মেইনলি মেসেজ বোঝাবে, যে মেসেজ,
দ্বিতীয়ত বুঝাবে যে হচ্ছে আমাদের ওয়েবসাইট ভিজিট। ৩ নাম্বার হচ্ছে হয়তো কোনো কিছু প্রোডাক্ট, ওয়েবসাইটের প্রোডাক্ট হচ্ছে অ্যাড টু কার্ট করা। আর তারপর হচ্ছে ৪ নাম্বার হচ্ছে কন্টেন্ট, ভিউ কন্টেন্ট করা। এগুলো আমি ওদেরকে একটা একটা করে দেখাবো, চিন্তা করবেন না। এটা আমি আপনাদেরকে দেখাবো একটা একটা করে। ভিউ কন্টেন্ট, তারপর হচ্ছে চেক আউট করা, পারচেস করা। পারচেস করা। তো আমরা জানি যে আমাদের স্বাভাবিক ক্ষেত্রে কনভার্সন বলতে এইসব বোঝায়, কিন্তু অনলাইনের ভাষায় কনভার্সন বলতে এইগুলো বোঝায়। এগুলো জিনিসটা কি? এগুলো আবার কি জিনিস, খায় না মাথায় দেয়? চলেন দেখে আসি। এই মেসেজ জিনিসটা ব্যবহার করা হয় ফেসবুক পেজের মধ্যে। কিসের মধ্যে? ফেসবুক পেজের মধ্যে। যে আমরা জানি যে ফেসবুক পেজে অনেক সময় আমাদেরকে বিভিন্ন কাস্টমার মেসেজ দেয় যে হ্যাঁ হ্যাঁ হ্যালো স্যার, আমি প্রোডাক্টটা কিনতে যাচ্ছি, বা এই প্রোডাক্টের দাম কেমন, এগুলো ইত্যাদি ইত্যাদি তারা পেজে মেসেজ দেয়। তো এই যে ওয়েবসাইট ভিজিট অথবা অ্যাড টু কার্ট, ভিউ কন্টেন্ট, চেক আউট, এগুলো কি? ঠিক আছে, একটু দাঁড়ান, একটু একটু scroll down করি। তো এগুলো কি? এটা বোঝানোর জন্য আমি যদি আমাদের একটা পার্সোনাল ই-কমার্স, এই যে আমাদের হালাল সুপার মার্কেট আমরা গত ক্লাসে দেখিয়েছি, এটার ই-কমার্সের যদি আমরা পার্সোনাল ই-কমার্স ওয়েবসাইটে দেখতে ভিজিট করি, তাহলে আমরা আমাদের দেখতে পারবো, আমাদের ই-কমার্স ওয়েবসাইটটা আমরা এখানে দেখতে পারবো। তো এটা হচ্ছে আমার পার্সোনাল ই-কমার্স বিজনেস এর ওয়েবসাইট। যদি আপনারা চান যে আপনাদের একটা ই-কমার্স ওয়েবসাইট বানিয়ে নিতে, তো আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদেরকে এই ধরনের একটা ই-কমার্স ওয়েবসাইট বানিয়ে দিতে পারবো খুব সহজেই। তো দেখেন, এই যে একটা ই-কমার্স ওয়েবসাইট, আমাদের তাহলে আমাদের এই জিনিসগুলো কনভার্সনটা এখানে হবে। এই যে ওয়েবসাইট ভিজিট, অ্যাড টু কার্ট, ভিউ কন্টেন্ট, চেক আউট, পারচেজ, এই কনভার্সনটা হবে কোথায়? এই যে ওয়েবসাইটের থ্রুতে আমাদের, মানে ফেসবুক অ্যাড এর থ্রুতে ওয়েবসাইটে কনভার্সন হবে। কনভার্সনটার লোকেশনটা কোথায়? ওয়েবসাইটে। এটা যদি আমি বাস্তবিক একটা যদি উদাহরণ দেখাই, দেখি আমাদের হোম পেজে যাই, দেখি কোনো অ্যাড পাই কিনা, কোনো অ্যাডস সামনে আসে কিনা, দেখি 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 কোনো অ্যাডস সামনে আসে কিনা। হ্যাঁ, এই যে দেখুন, এই যে আমাদের একটা একটা কোনো এক মার্কেটার বা কোনো এক পেজ বিজনেসের জন্য একটা কন্টেন্ট দিয়ে তার একটা অ্যাড রান করতেছে, ঠিক আছে? আমাদের অ্যাডসটাও ঠিক তেমনি মানুষের সামনে যাবে। তো এখানে দেখেন একটা লিঙ্ক আপ করা রয়েছে যে তার ওয়েবসাইটের নাম দিয়ে শপ অর্ডার নাও, এখানে ক্লিক করলে তার ওয়েবসাইটে নিয়ে যাবে। তো এই যে নিয়ে যাবে আমাদেরকে ডেস্টিনেশন, একটা যে লোকেশন ডেস্টিনেশন, সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। এই দেখুন এখানে লেখা আছে কনভার্সন লোকেশন। কনভার্সনের লোকেশনটা কোথায় হবে? ওয়েবসাইটে। ঠিক আছে? তো ইনি কিন্তু এই অপশনটা সিলেক্ট করেই কিন্তু উনি অ্যাডটা রান করেছে। কিন্তু ওনার ক্ষেত্রে রয়েছে, দেখেন এখানে কোথায় গেল? যে এখানে অর্ডার নাও, এই অর্ডার নাওটা কিন্তু সেলস ক্যাম্পেইন রান করেছে, কিন্তু ওনার ডেস্টিনেশন কিন্তু ওয়েবসাইট। তো কনভার্সনটা লোকেশনটা হচ্ছে ওয়েবসাইট। এখন দেখেন, আমি যদি এখানে ক্লিক করি, এই লিঙ্কে যদি এটা ক্লিক করি, এই ক্লিক করে আমি তার ওয়েবসাইটে যাব। ক্লায়েন্ট কিন্তু ওই অ্যাডসটা কিন্তু সরাসরি তার ওয়েবসাইটে নিয়ে আসবে আমাকে। এই যে আমি তার একটা অ্যাডসে ক্লিক করে তার ওয়েবসাইটে নিয়ে আসলাম, আমি কিন্তু একজন ট্রাফিক হিসেবে চলে আসলাম। এই যে ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইন, সেটা এর মাধ্যমে হয়ে যায়। এই লিঙ্ক ক্লিক এর মাধ্যমে আমরা দেখেছিলাম না, ট্রাফিকে আমরা লিঙ্ক ক্লিক করতে পারবো, সেই ক্লিক হচ্ছে এটা। আমি যে অ্যাডে একটা ক্লিক করে অ্যাড ওয়েবসাইটে চলে আসলাম, এটাই হচ্ছে একটা লিঙ্ক ক্লিক। বুঝতে পারছেন আশা করি? এবার চলে যাই। এবার আমি আপনাদেরকে বুঝাই যে এই যে আমাদের ই-কমার্স বিজনেসের ক্ষেত্রে এই ৫ টা ভাষা রয়েছে কনভার্সনের, ভিজিট, চেকআউট, এই ৫ টা জিনিস কোনটা কি? তাহলে দেখেন, ওয়েবসাইট ভিজিট। ভিজিট বলতে এখানে বলা হচ্ছে ওয়েবসাইট ভিজিট অথবা ভিউ বলতে পারেন। যে আমরা দেখা, ভিউ মানে যেমন দেখা, ঠিক এখানেও দেখা। ওয়েবসাইটে আসলাম, ওয়েবসাইট হোম পেজে আমরা বিভিন্ন প্রোডাক্ট দেখতেছি, এটাই হলো ওয়েবসাইট ভিউ। ঠিক আছে? তো এর নিচে কি অ্যাড টু কার্ট কি? অ্যাড টু কার্ট বলতে বোঝানো হচ্ছে যে এই যে এখানে একটা অপশন রয়েছে বাই নাও অথবা অ্যাড টু কার্ট লেখা থাকবে। আমরা এখানে সরাসরি যেন অর্ডার করে তার কোনো বাই নাও দিয়েছি। অনেক ওয়েবসাইট দেখবেন আমরা বাই নাও এর পরিবর্তে অ্যাড টু কার্ট লেখা থাকবে। মানে এই যে একটা ঝুড়ি, কার্ট, একটা ঝুড়ি রয়েছে না? এই ঝুড়িতে আমরা অ্যাড করতে যাচ্ছি। অ্যাড টু কার্ট। কার্ট মানে হচ্ছে একটা ঝুড়ি। আর অ্যাড বলতে এই কার্টের, অ্যাড টু কার্ট বলতে এই কার্টের মধ্যে আমরা আমাদের প্রোডাক্ট অ্যাড করব।
তো এই যে জিনিসটা আমরা এখানে ক্লিক করলে দেখবেন যে আমাদের প্রোডাক্টটা এখানে 13 আছে না, এখানে একটা যদি আমরা প্রোডাক্ট যদি ক্লিক করি আর অন্য পেজে নিয়ে যাবেন, সরাসরি করা রয়েছে। তো এই পেজে আপনার এখানে আমরা দেখাতে পারবো না, আমাদের এই সিস্টেমে এই ওয়েবসাইটে করার নেই যদিও, যতটুকু করা নেই বলতে এটা আমরা আমাদের পার্সোনাল ওয়েবসাইটে এটা ডাইরেক্ট করে ফেলছি। আমি আপনাদেরকে অন্য কোনো একটা ওয়েবসাইট দেখাচ্ছি, ওয়েট। আমরা একটা ক্লায়েন্টের ওয়েবসাইট ডেভেলপমেন্ট করেছিলাম, তো ক্লায়েন্টের ওয়েবসাইটে আমি আমাদেরকে সরাসরি নিয়ে যাই। আমাকে ডেভেলপমেন্ট করেছি যার কারণে আমাদের অ্যাক্সেস চাচ্ছে। আমি সরাসরি ক্লায়েন্টের আউটলুকটা দেখাই, আউটপুট দেখাই যে এই ক্লায়েন্টের একটা ওয়েবসাইট ডেভেলপমেন্ট করেছিলাম। তো এই যে অ্যাড টু কার্ট অপশন দেখেন, এখানে অপশন আমরা প্রথমে করলাম কি তার ওয়েবসাইটে এসে ভিউ করলাম, মানে আমরা তার ওয়েবসাইট ভিউ করলাম। তো এই অ্যাড টু কার্ট আমরা প্রথমে অ্যাড টু কার্ট করতে পারি, পরেও করতে পারি। তো এখানে একটা অপশন আছে ভিউ কন্টেন্ট, এখানে কোথায় এই ওয়েবসাইট ভিউ এর পর হয় ভিউ কন্টেন্ট, এক নম্বরে হয় হচ্ছে আপনার ওয়েবসাইট ভিউ, 2 নম্বরে হচ্ছে ভিউ কন্টেন্ট, 3 নম্বরে হয় অ্যাড টু কার্ট, এবং 4 নম্বরে হচ্ছে আপনার হবে ইনিশিয়েট চেকআউট বা চেকআউট করা হবে, আর 5 নম্বরে গিয়ে হবে পারচেজ করা। এই 5টা জিনিস আপনাকে স্টেপ বাই স্টেপ, মানে আপনি কখনোই একটা ছেড়ে আরেকটাতে যেতে পারবেন না। আপনাকে এই 5টা জিনিস স্টেপ বাই স্টেপ মনে রাখতে হবে, এবং এটা আপনাকে এটা আপনার জন্য জানা ফরজ। কারণ আপনি যখন কোনো ক্লায়েন্টের ওয়েবসাইট ডেভেলপমেন্ট করবেন, এই ক্লায়েন্টের ওয়েবসাইট নিয়ে কাজ করবেন, তখন কিন্তু আপনাকে এই 5টা জিনিসই আপনাকে কাজ করতে হবে। তো দেখুন আমরা যদি এখন চলে আসি আমাদের হোম পেজে, হোম পেজে প্রোডাক্ট দেখলাম, আমরা করলাম কি ভিজিট করলাম ওয়েবসাইটে এবং ভিউ করলাম। এরপর সে ভিউ কন্টেন্ট, আমরা জানি কোনো কিছু আমাদের কন্টেন্ট হতে পারে আমাদের ছবি, ভিডিও, এটা হতে পারে কন্টেন্ট। যেমন এই প্রোডাক্ট রয়েছে, প্রোডাক্টের কন্টেন্ট কি, ধরুন এই থ্রি পিস বা শাড়ি, মনে করেন যে এই থ্রি পিসটা, এই থ্রি পিসের কন্টেন্ট কি, এই যে ইমেজ কন্টেন্ট। তাহলে আমরা এই ওয়েবসাইটে এসে যদি তার প্রোডাক্টে যদি ক্লিক করি, তাহলে আমরা এই প্রোডাক্টে নিয়ে আসবে। তার এখানে একটা মাত্র কন্টেন্ট আছে, ভিউ কন্টেন্ট মানে আমরা যে প্রোডাক্টটা নিব সেই প্রোডাক্টের পেজে আমাদের নিয়ে আসবে। তো এই যে আমরা পেজে আসলাম, এটা আমাদের হলো ভিউ কন্টেন্ট, মানে আমাদের এই প্রোডাক্টের এই কন্টেন্টটা আমরা দেখতে পেলাম, দেখা হয়ে গেল। 3 নম্বরে রয়েছে কি অ্যাড টু কার্ট, বলতে আমরা আমাদের এই যে প্রোডাক্টটা কিনবো এটা অ্যাড টু কার্ট করব। তো অ্যাড টু কার্টে ক্লিক করলেই দেখবেন আমাদের একটা পপ আপ নিয়ে আসবে। এখানে দেখা যাচ্ছে না এটা, এখানে একটা দেখবেন চেক আউট লেখা রয়েছে এখানে। তো এই যে আমরা প্রথমে অ্যাড টু কার্ট করলেই তারপর আমাদেরকে চেক আউটে নিয়ে আসবে, যে হ্যাঁ আমি চেক করব যে আমি এই জিনিসটা আমার প্রোডাক্টটা সঠিক আছে কি আছে না, এখানে হতে পারে ভুল প্রোডাক্ট রেখেছি, যার কারণে আমরা চেক করব এখানে। আমরা চেক করার পরে এখন মনে হলো যে না আমি একটা প্রোডাক্ট আর বেশি যদি কিনতাম, বা আমার এখানে 2টা প্রোডাক্ট আমি কিনে ফেলেছি, আমি একটা প্রোডাক্ট কিনতে চাই, যার কারণে এটা চেক করে আমি এখান থেকে একটা মাইনাস করে দিতে পারবো। তো এরপর রয়েছে কি পারচেজ, আমাদের সর্বশেষ এবং ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে পারচেজ মানে কেনা। এর জন্য আমরা করব কি চেক আউটে ক্লিক করব। তো চেক আউটে ক্লিক করলে আমাদের এই চেক আউটের একটা পেজে নিয়ে আসবে, আমাদের পারচেজ করার পেজে। এখানে আমাদের নাম দিতে হবে, স্ট্রিট লোকেশন দিয়ে সবকিছু দিয়ে আমাদেরকে নাম, ফোন নাম্বার, লোকেশন সবকিছু দিয়ে আমরা এখানে যদি প্লেস অর্ডার করি তাহলে আমাদের পারচেজ হয়ে যাবে। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম যে পেজ ভিউ, ওয়েবসাইটের ভিউ কন্টেন্ট, পেজ ভিউ, ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, চেক আউট, পারচেজ এগুলো কোনটার কি কাজ। তো এরপর দেখেন আমরা এই যে কাজটা আছে ট্রাফিক হিসাবে আমরা নিয়ে গেলাম আমাদের ওয়েবসাইটে। আমরা যদি এখন এটাকে মেসেজ ডেস্টিনেশন সিলেক্ট করি, তাহলে আমরা এখানে করতে পারবো কি সেন্ড ট্রাফিক টু মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ। এখানে কি লেখা ছিল সেন্ড ট্রাফিক টু ইওর ওয়েবসাইট। আমরা একটি অ্যাডসে দেখলাম যে অ্যাডে ক্লিক করলে ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে এইটা। আর যে মেসেজ ডেস্টিনেশন, আমি আপনাদেরকে আগে সরাসরি দেখাই তারপর বুঝাই, যে দেখি কোনো মেসেজ ক্যাম্পেইন অ্যাড আসে কিনা সামনে। সামনে কোনো মেসেজ ক্যাম্পেইনের অ্যাড আসে কিনা, কাজের সময় কোনো কিছু আসে না, এখন সব অর্ডার করতে আসতেছে। এই যে একটা জিনিস চলে আসছে, এটা না, এটা না, এটা না, এটা না। কোথায় আপনাদেরকে এখন দেখাতে এসেছি, এখন দেখানোর সময় খুঁজে পাচ্ছি না। তো যাই হোক আমি আপনাদেরকে এখানে একটা জিনিস দেখাই, যে দেখবেন এই যে এর মেসেজ ডেস্টিনেশন মানে আমাদের লোকেশনটা হবে কোথায়,
এর আগে ছিল ওয়েবসাইটে, এখন হবে মেসেঞ্জারে বা মেসেজে। এখানে কি হচ্ছে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম অথবা হোয়াটসঅ্যাপ। তো এই জায়গায় যদি আপনারা যাই, দেখবেন যে এইখানে একটা অ্যাড চলতেছে। অ্যাড চলতেছে বুঝবেন কিভাবে? পেজের নামের নিচে স্পন্সর লেখা থাকবে। স্পন্সর লেখা থাকলে বুঝবেন যে এই পেজে অ্যাড চলতেছে, যেকোনো পেজে। তো এখানে যখন আসবেন দেখবেন যে এই জায়গাতে এখন এই অ্যাডস এর নিচে এই জায়গাতে একটা লেখা থাকে, এখানে যেহেতু অর্ডার নাও লেখা রয়েছে, এখানে লেখা থাকবে যে মেসেজ নাও অথবা মেসেজ, অথবা লেখা থাকবে যে হোয়াটসঅ্যাপ। এই জায়গাতে লেখা থাকবে, সেটা বুঝতে পারছেন? এই জায়গাতে সেটা লেখা থাকবে। এখন এখন যেখানে অর্ডার নাও লেখা রয়েছে, এখানে মেসেজ অথবা হোয়াটসঅ্যাপ লেখা থাকবে। তো আপনারা যখন এখানে ক্লিক করবেন সরাসরি তাকে পেজে নিয়ে যাবে, পেজের ইনবক্সে নিয়ে যাবে, অথবা তাকে হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে, আপনাকে হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে। তো এই জিনিসটার ডেস্টিনেশনটা আপনারা এই জায়গাতে সিলেক্ট করতে পারবেন। ট্রাফিক হিসাবে আপনাদের যে অডিয়েন্স রয়েছে বা আমাদের যেসব অডিয়েন্স রয়েছে, সেই অডিয়েন্সদেরকে আমরা ট্রাফিক হিসাবে আমাদের মেসেঞ্জারে নিতে পারি। তো ঠিক তেমনি আমরা ইনস্টাগ্রামে অথবা ফেসবুকের নিতে পারি ট্রাফিক হিসেবে। আবার কল নিতে পারি, যদি কল সিলেক্ট করি তাহলে আমাদেরকে তারা কল করবে, শুধুমাত্র কল। সেখানে আমরা কল দিলে আমাদের যদি এখানে ক্লিক করি বলছে যে অ্যাড সেটআপ উইল রিসেট, দিস ডেস্টিনেশন ইজ নট সাপোর্টেড, এনহ্যান্স। তো এখানে বলতেছে কলটা এখন সাপোর্ট নয় কেন? কারণ এই কলটা বিশেষ করে ব্যবহার করা হয় এনগেজমেন্ট মানে ফেসবুকের নতুন আপডেটে বলা হয়েছে এই কলটা ব্যবহার করা হবে এনগেজমেন্ট ক্যাম্পেইন থেকে। যার কারণে আমরা যেহেতু এখন ট্রাফিক ক্যাম্পেইনের মধ্যে আছি, যার কারণে এই জিনিসটা আমাদেরকে দেখাচ্ছে না। তো এখানে মেইন দুটো কারণ হচ্ছে মেসেজ এবং ওয়েবসাইট, এই দুইটাই আপনাদের সবসময় কাজে লাগবে। বাকি যাহা কিছু আছে সব কিছু অন্যান্য ক্যাম্পেইনের মতোই সেম। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, এবং বিস্তারিত জানতে আমাদের ইউটিউবের ভিডিওগুলো দেখবেন, তাহলে আপনাদের আরো নলেজ বাড়বে, ধারণা হবে। এবং যে কোনো মার্কেটিং সার্ভিস প্রয়োজন হলে আমাদের ডিজিটাল মার্কেটিং এজেন্সি বিজনেস গ্রোথার সাথে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।